আজ আমি চারাপোনা মাছের ঝোল তৈরি করছি একদম কম মশলায়, আর সেটাই শেয়ার করছি। এখানে মাছগুলোকে ভালো করে ধুয়ে তারপরে কাটা ভাঙা গরম জলেও ধুয়ে নিয়েছি। বন্ধুরা, যাদের মাছে আষ্টে গন্ধ লাগে তারা যদি মাছটা হাতের সইবে এরকম গরম জলে মাছটাকে ধুয়ে নেন, তাহলে কিন্তু আর গন্ধ লাগবে না। আমি সব মাছই কিন্তু কাটা ভাঙা গরম জলে মাছ ধুয়ে নিই, নাহলে আমারও মাছে গন্ধ লাগে, আমি খেতে পারি না। যাই হোক, মাছটা ধুয়ে মাছে পরিমাণ মতন হলুদ আর লবণ দিয়ে মাছটা মেখে নিলাম। এদিকে তেলটা কড়াইতে ভালো করে গরম হতে বসিয়ে দিয়েছি। ততক্ষণে একটা মশলা করে নিচ্ছি। এখানে দিয়ে দিয়েছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো। অনেকগুলো মাছ আছে, সেই মাছ অনুপাতেই আমি এই মশলাটা কিন্তু তৈরি করেছি। এবার একটু জল দিয়ে গুলে রেখেছি। গুঁড়ো মশলা যদি একটু আগে থেকে জল দিয়ে গুলে রাখা হয় তাহলে মশলাটা ভালো মতন ভিজে যায়, না হলে তরকারির মধ্যে মশলাগুলো চেয়ে চেয়ে থাকে। যাই হোক, এবারে তেলটা ভালো মতন গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দিয়েছি। প্রথমে আমি 4টে মাছই দিয়েছি, মাছগুলো বেশ বড় বড় তো সেই জন্য। যাই হোক, এবারে মাছটাকে উল্টে পাল্টে লালচে করে আমি ভেজে তুলে নিলাম। এইভাবে আমি প্রত্যেকটা মাছই কিন্তু ভেজে নিয়েছি। এবার ওই তেলেই বাকি রান্নাটা করে ফেলবো। তাতে দিয়ে দিলাম 1/2 চামচ সাদা গোটা জিরে। জিরেটা ভালো মতন ভাজা হয়ে আসলে এখানে আলুটা দিয়ে দিয়েছি। আলুটাও আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সমান সাইজের সবজি যদি হয় তাহলে কিন্তু সেটা দেখতে ভালো লাগে, কিন্তু মাছের মতন তো অত লম্বা আলু নেই, তাই যেরকম আলু ছিল সেটাকেই আমি লম্বাভাবে কেটে নিয়েছি। তারপরে নুন আর হলুদ দিয়ে একটু মিনিট 2 নাড়াচাড়া করে নিলাম। হলুদের কাঁচা গন্ধটা চলে গেলে এখানে একটা বড় সাইজের টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি, নিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে আরও 2 মিনিট নাড়াচাড়া করে নিলাম। ততক্ষণে ওই যে মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলাটাও কিন্তু ভালো ভিজে গেছে। আর এর মধ্যে মশলাটাকে ঢেলে দিলাম, আর মশলার বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিয়েছি। দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢাকা দিলাম। 2-3 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন, এখনও কিন্তু এর মধ্যে অনেকটা জল আছে। এই জলটাকে খুব ভালোভাবে টানিয়ে নেব। জলটা ভালোভাবে নাড়াচাড়া করতে করতে টেনে গেছে, টমেটোটাও গলে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন জল। জলটা নিজেদের পছন্দ মতন দিতে হবে, যে যেরকম ঝোল পছন্দ করবেন। আর জল দিলেই ঝোলের মধ্যে একটু লবণ দিতে হয়। লবণটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো ওই ঝোলের মধ্যেই দিয়ে দিয়েছি। দিয়ে এবারে নাড়াচাড়া করে একটুখানি মাছের ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। 2-3 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু ঝোলটা রেডি। ধনেপাতা থাকলে ওপর থেকে কুচিয়ে ছড়িয়ে দেওয়া যায়, আমার কাছে নেই তাই দিলাম না। তৈরি হয়ে গেল না সুস্বাদু মাছের ঝোল।